সব থেকে বড় কথা, আজ থেকে আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক আরো সরাসরি বাণিজ্যে কি প্রভাব পড়তে চলেছে? প্রথমত বলি যে অসম বন্ধুত্ব হয় না, কাজে এটা কখনোই মনে করা উচিত নয় যে আমেরিকার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক ছিল বা তৈরি হয়েছিল টেলিভিশন বা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা দেখেছি, সেটা কিন্তু ঠিক চিত্র নয়। অর্থাৎ এই যে শুল্ক চাপিয়েছে ট্রাম্প, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রথমত তার প্রতিপত্তিটাকে জাহির করা, দ্বিতীয়ত হচ্ছে যে ভারত নিশ্চয়ই শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছে সারা পৃথিবীর মানচিত্রে, এবং ফোর্থ লার্জেস্ট ইকোনমি হিসেবে এগিয়ে এসেছে, সেটা যে কারণেই হোক, কিন্তু সেটা তাদের একটা মাথা ব্যথার কারণ। এবং একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, এর প্রভাবটা সাময়িক বলে আমার মনে হয়। এবং অবশ্যই কিছু নেতিবাচক প্রভাব তো পড়বেই। যে সমস্ত ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত, যারা এক্সপোর্ট করে, যেমন ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, এখানে বহু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত আছে। এবার যদি জিনিসটা কস্টলি হয়ে যায়, তার চাহিদা কমে, এটা সবাই জানে, এবং চাহিদা কমলে প্রোডাকশন কমে, তার ফলে এই ইন্ডাস্ট্রিগুলো কিছুটা সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়বে। কিন্তু এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। এখানে ভারতের দায়িত্বটা বা তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমি এখানে একটা তুলনা নিশ্চয়ই টানবো, সেটা হচ্ছে চায়না। চায়না আমাদের টেক্সট প্রতিবেশী বলা যায়। চায়নার সঙ্গে একটা শৈত্য সম্পর্ক ছিল আমেরিকার, সেটার জন্য এতদিন ওরা ভারতকে একটা বন্ধু হিসেবে প্রজেক্ট করেছে। আশ্চর্যজনকভাবে চায়নার সঙ্গে কিন্তু আমেরিকার ট্রেড যেটা এগ্রিমেন্ট, সেটা হয়ে গেছে, এবং চায়নার উপর যখন শুল্ক চাপাবার একটা ভয় দেখিয়েছিল, চায়না কিন্তু সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ এই যে প্রত্যুত্তর দেওয়া, এটা কিন্তু কাজে দিয়েছে চায়নার ক্ষেত্রে, ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। ভারত এখনো কিন্তু সেই ট্রেড এগ্রিমেন্ট করে উঠতে পারেনি ট্রাম্পের জমানা। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে ভারতের এখন প্রয়োজন যে অন্যান্য যে সমস্ত দেশ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আশেপাশের দেশ, তাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পায়, এবং তার কথাবার্তাও চলছে, এবং চায়নার সঙ্গেও একটা বাণিজ্যিক সম্পর্কর জন্য আলোচনা চলছে। কিন্তু তার থেকেও যেটা প্রয়োজন, ইউরোপীয় ইউনিয়নের বাজারটাকে ধরা, এবং রাশিয়ার থেকে ভারত তেল কিনবে কি কিনবে না, সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কিন্তু আমেরিকার কোনো আপত্তি একেবারেই শোনা উচিত নয়, এবং আমেরিকার টার্গেট হচ্ছে আমাদের এগ্রিকালচারাল সেক্টরটাকে দখল করা। কাজেই অনেকগুলো কারণের জন্য ওরা একটা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে খুব চিন্তার কারণ আছে। ভারত এত দুর্বল দেশ। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে এই সিদ্ধান্তের পর এবার কি ভারত তাহলে অর্থনৈতিক দিক থেকে আরো আত্মনির্ভর হয়ে উঠবে? আত্মনির্ভর নিশ্চয়ই হওয়া প্রয়োজন, এ বিষয়ে কোনো নেই, কিন্তু আত্মনির্ভর হওয়াটাই কিন্তু শেষ কথা নয়। কারণ এই বিশ্বায়িত পৃথিবীতে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুক্ত থাকতেই হয়। গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখন আর সেইভাবে একা একা বাঁচা যায় না। কাজে সেই জন্যই এখন ভারতের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে বাণিজ্য চালাতেই হয়, এবং সেই বাণিজ্য করতে গেলে অন্যান্য দেশগুলোকে তাদের সঙ্গে বাণিজ্যটা যাতে আরো ভালোভাবে হয়, সেই চেষ্টাটা লাগাতার করতে, এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটা যাতে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে সেটা দেখতে হবে। তার কারণ অলরেডি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তলানিতে ঠেকেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে গেছিল। কাজে এদের সঙ্গে কিন্তু বৈরিতা করে খুব একটা লাভ হবে। কাজে কূটনৈতিকভাবে, আমি বলছি রাজনৈতিকভাবে যুদ্ধ ইত্যাদি হতে পারে, কিন্তু কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সম্পর্কটা কিন্তু আলাদা সম্পর্ক, সেইটাকে চালিয়ে যেতে হবে। কাজে দুটো কাজ, একটা হচ্ছে ভারতকে স্বনির্ভর নিশ্চয়ই হতে হবে, কিন্তু স্বনির্ভর হব বললেই স্বনির্ভর হওয়া যায় না। কাজেই এমনভাবে ধীরে ধীরে এগোতে হবে যে আমেরিকার সঙ্গে যদি বাণিজ্য কমেও যায়, তাহলে আমি অসহায় নই, আমার আরো অনেক বিজনেস পার্টনার আছে, এটা আমেরিকাকে বোঝায়।